ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমের বাকি আর মাত্র একদিন। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, কয়টা নাগাদ কার্যক্রম শুরু হবে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনি, সকাল 9টা নাগাদ থেকে কিন্তু এই শরীয়তপুরের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রার্থী কিন্তু শরীয়তপুর জেলায় মনোনয়নপত্র দাখিল করেনি। আমরা জেলার রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে যেটি জানতে পেরেছি, শরীয়তপুর জেলার 3টি সংসদীয় আসনে মোট 21 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীরা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা, এছাড়াও বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু বিভিন্ন রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোথাও কিন্তু যেই মনোনয়নপত্র রয়েছে সেটি দাখিল করেনি। তবে একটি আশ্চর্যজনক বিষয় হলো, শরীয়তপুরের 3টি আসনে জাতীয় নাগরিক পার্টির কেউ কিন্তু মনোনয়নপত্র এখনো পর্যন্ত সংগ্রহ করেনি। তবে আর একদিন বাকি রয়েছে, যেহেতু এখনো তারা করবেন কিনা সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেনি এবং আমরা এখনো নির্বাচন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার মাধ্যমে জানতে পাইনি। এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে। এখানে তিনি কিন্তু রয়েছেন, তার সাথে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করব। আসলে শরীয়তপুরের ভেদরগঞ্জের এই জায়গা থেকে কয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এখন পর্যন্ত কোনো প্রার্থী কোনো লিখিত অভিযোগ দিয়েছেন কিনা, এবং আপনারা সর্বক্ষণ কি ধরনের মনিটরিং এ রেখেছেন? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমাদের এই বেদগঞ্জ উপজেলা থেকে একজন মনোনয়নপত্র নিয়েছেন, উনি হলেন গণ অধিকার পরিষদের প্রার্থী আখতারুজ্জামান সম্রাট। এছাড়া আর কেউ এখান থেকে মনোনয়ন ফর্ম নেননি। তবে আজকে একজন প্রার্থী এখানে জমা দেওয়ার জন্য আসতে পারেন, আমরা যেই খবর পেয়েছি। এই হলো আমাদের মনোনয়ন জমাদান এবং গ্রহণ সম্পর্কিত আপডেট। আর আমরা আচরণবিধির ক্ষেত্রে যদি বলি, এখনো পর্যন্ত আমরা কোনো প্রার্থী বা সম্ভব প্রার্থী কারো কাছ থেকে আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত কোনো অভিযোগ আমরা পাইনি লিখিতভাবে। তবে আমাদের নিজস্ব যে তথ্যসূত্র সেই অনুযায়ী আমরা যখনই কোনো এলাকায় আচরণবিধির সংবাদ পেয়েছি, আমরা আমাদের মতো করে সেটা সেখানে ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি। আর যদি কোনো ধরনের আচরণবিধি হয়, মানে লঙ্ঘন হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ব্যবস্থা নিব। আপনারা জানেন যে আমাদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এখন আছেন, তারা মাঠে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সহ সবাই সেখানে কাজ করতেছেন। এছাড়াও জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করা হয়েছে একটা। যদি কোনো লিখিত অভিযোগ আমরা পাই, সেই ইনকোয়ারি কমিটিতে আমরা প্রেরণ করব এবং সেই অনুযায়ী ইলেকশন কমিশন তাদের নির্দেশনা অনুযায়ী আমরা অবশ্যই সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে যিনি কিনা রয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা, তিনি কিন্তু বলছেন যে তারা কিন্তু যদি কোনো লিখিত দরখাস্ত পায় তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, শরীয়তপুর জেলায় এখন পর্যন্ত কেউ জমা দেয়নি। তবে আজকে এবং আগামী কালকের মধ্যে যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন তারা মনোনয়নপত্র দাখিল করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।